দিয়েছে আওয়ামী লীগ। ঘোষণা না দিলেও আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে মাঠে থাকবে জামাত। প্রধান তিন আগে ছুটছে জামাত। দিনক্ষণ ঠিক না হলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জামাত ইসলামী। দলটি দ্রুততম সময়ের মধ্যে দলের নিবন্ধন ও দলীয় মার্কা দাঁড়িপাল্লা ফিরে পাওয়ার আশা করেছে। নির্বাচন সামনে রেখে নিজেদের সাংগঠনিক অবস্থা শক্তিশালী করা সহ নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করছে দলটি। জানা গেছে, প্রতিদিনই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়াচ্ছেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান সহ কেন্দ্রীয় দায়িত্বশীল নেতারা। গত কয়েকদিনে ময়মনসিংহ, শরীয়তপুর, কিশোরগঞ্জ কয়েক জেলায় অত্যন্ত অর্ধশতাধিক আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন দলটি। এতে স্থানীয় পর্যায়ে জামায়াত ও ছাত্র সংগঠন শিবির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তারা প্রার্থীদের ছবি দিয়ে প্রচার প্রচারণা শুরু করেছেন সমাবেশ, ওয়াজ মাহফিল করেও ভোটারদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা অব্যাহত রেখেছেন। জামাতে ইসলামী প্রতিটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার আগে ছাত্র শিবির কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে কয়েকটি টিমের মাধ্যমে মাঠ পর্যায়ে জরিপ পরিচালনা করেছেন। জামাতের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল কর্মকর্তারা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দুই স্তরের প্রস্তুতি নিয়েছেন দলটি। নির্বাচনে তফসিল ঘোষণা হলে কেন্দ্রীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে। জামাতের একাধিক দায়িত্বশীল নেতা এর মধ্যে ৩০০ আসন প্রার্থী দেওয়ার কথা বলেছেন। শতাধিক আসনে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় দলটি। সেই লক্ষ্যে এর মধ্যে এই ক্যাটাগরির ৫০টি, বি ক্যাটাগরির ৫০টি আসনে তারা প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন কৌশলে এসব আসনে সভা সমাবেশ পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন দলটি। অবশ্য নির্বাচনের আগে ইসলামী দলগুলো ঐক্য কিংবা জোটবদ্ধ নির্বাচন হলে পরিস্থিতি কিছুটা বদলাবে। তবে এই ক্যাটাগরির কোনো আসন দলটি ছাড়া দিতে রাজি হবে না। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বিএনপির মতো জামায়াত ইসলামীও তত্ত্বাবধায়ক সরকার চাই বলে কেন্দ্রীয় নেতারা আভাস দিয়েছেন। জামাতের কেন্দ্রীয় মজলিসে শুরার একাধিক সদস্য বলেন, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছে তারা। জামাত একটি গণমুখী গণতান্ত্রিক রাজনৈতিক দল, সে হিসাবে দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ করা হচ্ছে। তারা জনগণের কাছে যাচ্ছে এবং সাড়াও পাচ্ছে। এদিকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা নিজ নিজ আসনে নানা কৌশল গণসংযোগ ও প্রচার চালাচ্ছেন।